নমস্কার বন্ধুরা, শ্রীময়ী অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। হস্তরেখা বিচারে সন্তান রেখার দ্বারা আমাদের সন্তান সংখ্যা নির্ণয় করা হয়ে থাকে। তবে এটি কিন্তু নির্ণয় করা একটু কষ্টসাধ্য ব্যাপার। হাত দেখে সন্তান সংখ্যা বিচার করতে হলে যথেষ্ট সতর্কতা অবলম্বন করা দরকার, কারণ এই রেখাগুলি অতি সূক্ষ্ম ও প্রায় ক্ষেত্রেই অস্পষ্ট থাকে। এছাড়া বর্তমান বৈজ্ঞানিক যুগে জন্ম নিয়ন্ত্রণ ইত্যাদির কারণে সঠিক সন্তান সংখ্যা নির্দিষ্টভাবে বলা কিন্তু শক্ত। করতলের 4 প্রকার রেখা থেকে সন্তান সংখ্যা নির্ণয় করা যায়। 1. বুধ ক্ষেত্র বিবাহ রেখার উপরে প্রলম্বিত ক্ষুদ্র ক্ষুদ্র রেখা। 2. চন্দ্রস্থান থেকে শিরোরেখার নিচে করতলের পাশে যে রেখাগুলি থাকে তার দ্বারাও সন্তান রেখা নির্ণয় করা যায়। 3. বৃদ্ধাঙ্গুলির মূল থেকে আয়ুরেখার দ্বারা বেষ্টিত অংশে হাতের পার্শ্বস্থ আড়াআড়ি রেখাগুলি দ্বারাও সন্তান সংখ্যা নির্ণয় করা হয়। তবে অনেকের মতে একে ভ্রাতাভগ্নী রেখাও বলে। এই ক্ষেত্রে সন্তান গণনা করা খুব কষ্টসাধ্য, কারণ বিশেষ করে পুরুষের হাতে এই রেখাগুলি থাকলে জানতে হবে তার অবৈধ সন্তান থাকার সম্ভাবনা বেশি। এরকম বিচারের ক্ষেত্রে শুক্রের ক্ষেত্র ও বুধের ক্ষেত্রের দিকে শুধু নজর রাখতে হবে। 4. হাতের বৃদ্ধাঙ্গুলির পেছন দিকে যে গাঁট থাকে তাতে যে ভাঁজ পড়ে তার দাগের সংখ্যা দেখেও সন্তান সংখ্যা নির্ণয় করা হয়। এটি খুবই নির্দিষ্ট সংখ্যা বোঝায় ও এই পদ্ধতি অনেকটা নির্ভরযোগ্য। যেসব রেখা স্পষ্ট ও গভীর থাকে তা স্বাস্থ্যবান সন্তান, অগভীর রেখা রুগ্ন সন্তান বোঝায়। আবার অগভীর রেখা গর্ভপাত বা সন্তানের মৃত্যুও বুঝিয়ে থাকে। সন্তান রেখা ছিন্ন ও ভগ্ন থাকলে তাও পুত্রকন্যার মৃত্যু বা গর্ভপাত বোঝায়। সুস্পষ্ট রেখাযুক্ত উচ্চ চন্দ্রক্ষেত্র বিশিষ্ট এবং বুধ ও শুক্রের স্থান সুগঠিত হলে নারীর সুপুত্র প্রসবিনী হয় ও প্রসবকালে কোনো রকম কষ্ট পায় না। তাহলে বন্ধুরা, আজকে তোমরা সন্তান রেখা সম্বন্ধে হস্তরেখা বিচারে কিছু ধারণা পেলে। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও, এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একেবারে ভুলো না। তাহলে প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেককে ভালো রেখো। পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো। ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।